এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে দেখতে, কিন্তু হাসপাতাল থেকে বেরিয়ে অভিনেতা মিঠুন চক্রবর্তী কথা বললেন সন্দেশখালী থেকে শুরু করে দেব, মিমি চক্রবর্তী, শেখ শাহজাহান, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও বাংলা জুড়ে ঘটে চলা একের পর এক ঘটনা নিয়ে করা প্রতিটি প্রশ্নের জবাব দিলেন বাংলার জাত কুখ্রো। কদিন আগেই নিজে অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে, তাকে দেখতে এসেছিলেন সুকান্ত। এখন পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত। হাসপাতালে শয্যাশায়ী সুকান্ত, আর তাকে দেখতে এসেছেন মিঠুন। সুকান্তকে দেখে বাইরে বেরোনোর পর মিঠুনকে প্রশ্ন করা হয়েছিল সুকান্ত কেমন আছেন। দেখা গেল সে কথা বলতে গিয়ে মিঠুন নিজেই টেনে আনলেন সন্দেশখালী প্রসঙ্গ। মিঠুন বললেন কলার বনে আঘাতটা বেশি, তবে এখন অনেকটা ভালো আছেন। উনি আজই ছুটি পেতে চান, বারবার সন্দেশখালীতে যেতে চাইছেন। আমাকে বললেন সন্দেশখালীতে কি হচ্ছে একবার দেখো দাদা, কিন্তু চিকিৎসকেরা ওকে আজ ছাড়বেন না, কালকে ছাড়বেন। সন্দেশখালী প্রসঙ্গ উঠতেই মিঠুনের কাছে জানতে চাওয়া হয় এ প্রসঙ্গে কিছু বলতে চান কিনা। প্রায় সঙ্গে সঙ্গেই জবাব আসে, টাইম হ্যাজ কাম দ্যাট ইউ রাইজ, অর্থাৎ এবার ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। মিঠুনের মতে সন্দেশখালীতে যা হয়েছে তার রাজনীতির ঊর্ধ্বে। তার কথায়, যদি মহিলাদের সঙ্গে এই ব্যবহার করা হয় বা যদি মহিলাদের ব্যবহার করা হয়, তবে তার থেকে ঘৃণ্য কাজ আর কিছুই হতে পারে না। মহিলাদের সঙ্গে যা খেলা হয়েছে তা অবিশ্বাস্য। রাজনীতির লড়াই হোক, কিন্তু মহিলাদের উপর অত্যাচারের ঘটনা যাতে আর না ঘটে তা সবার দেখা উচিত। রাজনীতির ঊর্ধ্বে উঠে দেখা উচিত। যারা নিজেদের সম্মানের জন্য সরব হয়েছেন, প্রকাশ্যে কথা বলেছেন, তাদের কণ্ঠস্বর যেন থামিয়ে না দেওয়া হয়। উল্লেখ্য, সম্প্রতি সন্দেশখালীতে 144 ধারা জারি করা হয়েছে। অভিযোগকারিণীদের সঙ্গে দেখা করতে চাওয়া বিরোধী নেতাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি, এমনকি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকেও ঢুকতে দেওয়া হয়নি। মিঠুনের ইঙ্গিত সেদিকেই কিনা তা জানতে চাওয়া হলে অভিনেতা তথা প্রাক্তন সাংসদ বলেন, ওদের আটকে না দিলে কোনো উপায় ছিল না, বাধা না দিলে সত্যিটা আরো বড় করে বেরিয়ে আসবে বাইরে, তাই বাধা তো দিতেই হবে। প্রশ্ন করা হয়, সন্দেশখালীতে তো শাহজাহানের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিঠুনের জবাব, শেখ শাহজাহান সত্যিকারের ভালো মানুষ কিনা খারাপ মানুষ, কেন মুখ্যমন্ত্রী তার পাশে দাঁড়িয়েছেন, আসলে অনেক ব্যাপার আছে। সত্যটা যে কোনো মুহূর্তে প্রকাশ্যে আসবে, আর এত বড়ভাবে বেরিয়ে আসবে যে সেটা হয়তো সামলাতে পারবেন না, তাই শাহজাহানকে এখন গার্ড দিতেই হবে।